মরণ অস্ত্রের মাধ্যমে কেমনে অহরহ গুনাহে জর্জরিত হয়ে যায়। আল্লাহর নবী আমাকে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলেন, এই যে জিনা করা একটা কবিরা গুনাহ, এই জিনা করা এতটা সহজ কাজ নয়। বিগয়রে হক আরেকজন মুসলমানকে হত্যা করা এতটা সহজ কাজ নয়। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া এতটা সহজ কাজ নয়। ইচ্ছা করলেই আমার উম্মত জিনা করতে পারবে না। ইচ্ছা করলেই মুসলমানের সন্তানেরা হত্যা করতে পারবে না। ইচ্ছা করলেই মুসলমানের সন্তান চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না। তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ইচ্ছা করলেই আরেক মুসলমানকে গালি দিতে পারে। ইচ্ছা করলেই মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরও নবীকে গালি দিতে পারে, আল্লাহকে বক্র কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ইচ্ছা করলেই এই জবানের মাধ্যমে মানুষ অহরহ গুনাহে জর্জরিত হয়ে যেতে পারে। এই জবান নামক মরণ অস্ত্রের অসাবধানতা বশত এমন কথাও মুসলমানের সন্তান বলে ফেলে যেই কথাটা ওর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু সেটাকে ও গুনাহ মনে করে। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ ওয়ালা ইলকিলাহা বালা। আল্লাহর নবী বলেন, অনেক সময় আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার রেজামন্দিমূলক এমন কথা বলে, লা ইলকিলাহা বালান, যেই কথাটার দিকে অগ্রক্ষেপ করে না। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, অথচ এই কথাটার কারণে আল্লাহ তাআলা ওর মর্যাদা আর সম্মানকে বাড়ায় দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আবার গোলামেরা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে, লা ইলকিলাহা বালান, যেই দিকে ও খেয়াল করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, অথচ এই কথাটা ওকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে, কিন্তু ও এটাকে গুনাহ মনে করে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ও গুনাহ মনে করে না। মুহতারাম হাজিরিন, আরেক বর্ণনা আছে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু ইলা আইয়ালকা। মুসলমানের সন্তানেরা নিজেদের অজান্তে আল্লাহ তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টমূলক এমন কথা ও বলে, যেই কথার বিনিময় আল্লাহ তাআলা ওর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্বীয় রেজামন্দি আর সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। এমন কথাও বলে যেই কথার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মুসলমানের সন্তানের জন্য রেজামন্দি আর সন্তুষ্টি মিলিয়ে দেন। তো এই জবান কেউ যদি হেফাজত করতে পারে আর ওর আমলনামায় আমল এবং ইবাদতের পরিমাণ যদি কম হয়, শুধু এই জবানকে সামলানোর কারণে ও জান্নাতে চলে যাবে। আর কোন মুসলমানের সন্তানের আমলনামা যদি ইবাদতের পরিমাণ পাহাড় সমপরিমাণ হয়, কিন্তু মুখের ভাষা ভালো না, তার আচার আচরণ ভালো না, এই মুখের ভাষা ভালো না হওয়ার কারণে এই মুসলমানের সন্তানকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আরবিতে একটি প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। জিহ্বা যার গঠন আকৃতি বেশ ছোট ও জুরমুহু কাবীরুন, তবে অপরাধ সংগঠনে বেশ বড়।
আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আমার ঈমান ঠিক সব ঠিক। কিন্তু ঈমান কখন ঠিক হবে? তো বলা হয় যখন কলব ঠিক হয়ে যাবে। কলব কখন ঠিক হবে? তখন বলা হয় যখন জবান ঠিক হয়ে যাবে। মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব, এই কিতাবের ১২,৬০৩ নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ওয়ালা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত অন্তর ঠিক না হবে। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু, অন্তর ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত জবান ঠিক না হবে। ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হতে পারবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামত বা নিরাপদ মনে করে না। ওফি রাওয়ায়াতিন আখর, আরেক বর্ণনায় আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হরুফে তানবিহ ব্যবহার করে আল্লাহ রসুল বলেন, খবরদার, মানব দেহের একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন সুস্থ থাকে তখন গোটা দেহ সুস্থ হয়ে যায়, আর এই গোশতের টুকরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন গোটা দেহ এবং শরীর অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হলো কলব। এই দুইটি হাদিস থেকে অল আজহার মিনাস শামস, সূর্যের আলো থেকেও পরিষ্কার ভাবে বোঝা যায় আমার আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমার আত্মা সাফ না হবে। আমার আপনার আত্মা ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত আমার জবানকে আমি সংযত না রাখতে পারব। এই জবান মানুষের জন্য জান্নাত, আবার এই জবান মানুষের জন্য জাহান্নাম। জবানকে কেউ যদি সামলাইতে পারে এই জবান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জবানকে কেউ যদি নিয়ন্ত্রণে না আনতে পারে এই জবান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। জামু তিরমিজির 2406 2406 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী উকবা ইবনে আমের বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মুক্তি কোন জিনিসের মধ্যে? আমি তো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই। জাহান্নামের লিলিহান শিখা অগ্নি থেকে বাঁচতে চাই। হে নবী, আপনার খেদমতে আমার প্রশ্ন হলো, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার ওয়ে কি? আউয়ালান আল্লাহ রসুল উকবা ইবনে আমেরকে যে কথাটা বললেন সেটা হলো আমলিক আলাইকা লিসানাক। আরেক বর্ণনা আছে আমসিক আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমের, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানের সঠিক ব্যবহার করো। ফাইন্নাহু জান্নাতুকা ও নারুকা, এই জবান তোমার জন্য জান্নাত, আবার এই জবান তোমার জন্য জাহান্নাম। এই জবানকে যদি হেফাজত করতে পারো, জবানের সঠিক ব্যবহার যদি করতে পারো, মুখের ভাষাকে যদি সুন্দর করতে পারো, এরজু ইলাল জান্নাহ,
এই জবান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর এই জবানের সঠিক ব্যবহার যদি না করতে পারো তাহলে এরজু ইলা নার, এই জবান তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মানব দেহের বিশেষ দুইটি অঙ্গ আছে। এই দুইটি অঙ্গের মধ্য থেকে একটি হলো জবান, আরেকটি হলো কলব, অন্তর। এই দুইটি অঙ্গের সঠিক ব্যবহার যদি কোনো উম্মত করতে পারে তাহলে এই উম্মত আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে। এই গ্যারান্টি আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী আমার বলেন, আমার যে উম্মত দুইটি অঙ্গের সঠিক ব্যবহার করতে পারবে, একটি অঙ্গের নাম হলো জবান, আরেকটি অঙ্গের নাম হলো কলব, অন্তর। তো আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই দুইটি অঙ্গের সঠিক ব্যবহার করবে, অপব্যবহার করা থেকে এই দুইটি অঙ্গকে সেভ করবে, আজমান লাহুল জান্নাহ, আমার এই উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমার। জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি কে গ্রহণ করেছেন? আল্লাহর নবী গ্রহণ করেছেন। মানব দেহের আরো দুইটি গোশতের টুকরা আছে। এই গোশতের দুইটি টুকরার যখন সঠিক ব্যবহার হয়, এই দুই টুকরার অপেক্ষা উন্নত মানের কোন গোশতের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। আর ওই গোশতের দুইটি টুকরা যখন কলুষিত হয়ে যায়, অপব্যবহার করা হয়, তখন এই দুই টুকরার অপেক্ষায় নিকৃষ্ট কোন গোশতের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। একটি টুকরার নাম হলো হৃৎপিণ্ড, আরেকটি টুকরার নাম হলো লিসান, জবান। প্রমাণ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 558 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাই, যার নামে আল্লাহ তাআলা সূরা লোকমান নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, এই হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইকে তার মনিব একবার বললেন, ইযবাহ লানা হাযিস শাতা ফাযাবাহা। মনিব হাকিম লোকমানকে বললেন, তুমি আমার জন্য একটি বকরি জবাই করো। হাকিম লোকমান একটি বকরি জবাই করলেন। ফাকালা আখরিজ আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। মনিব হাকিম লোকমানকে এবার বললেন, তুমি আমার জন্য এই ছাগলের উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমান ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বা এই দুইটি অঙ্গ কেটে নিয়ে আসলেন। ফামাকাসা মাশা আল্লাহ সুম্মা ক্বালা ইযবাহ লানা হাযিস শাতা ফাযাবাহা। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে পুনরায় হাকিম লোকমানের মনিব হাকিম লোকমানকে বললেন, আমার জন্য আরেকটা বকরি জবাই কর। ফাকালা আখরিজ আখবাসু মুদগাতাইনি ফিহা। এবং ওই ছাগলের নিকৃষ্ট দুইটি গোশতের টুকরা আমার খেদমতে নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাই হৃৎপিণ্ড এবং জিহ্বা পূর্বের সেই দুইটি অঙ্গই নিয়ে আসলেন। ফাকালা লাহু মাওলাহু আমারতুকা আন তুখরিজা আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা। মনিব হাকিম লোকমানকে বললেন, তোমাকে যখন ছাগলের উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা আনার জন্য বললাম, তখন তুমি এই জবান এবং হৃৎপিণ্ড এই দুইটি অঙ্গ নিয়ে আসছো। ও আমারতুকা আন তুখরিজা আখবাসু মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা।
অমিন জানিবিন আখর, পক্ষান্তরে আমি যখন তোমাকে বকরির নিকৃষ্ট দুইটি গোশতের টুকরা আনার জন্য বললাম, তখন তুমি পূর্বের সেই দুইটি টুকরা জিহ্বা এবং হৃৎপিণ্ড কেন নিয়ে আসলে? ফাকালা ইন্নাহু লাইসা মিন শাইইন আতয়াবু মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা। হাকিম লুকমান তার মনিবকে বললেন, আমার মনিব, মানব দেহের এই দুইটি গোশতের টুকরা, একটি হলো জিহ্বা আরেকটি হলো কলব, এই দুইটি টুকরা যখন সুস্থ থাকে এবং সঠিক ব্যবহার করা হয়, তখন এই দুইটি টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে উৎকৃষ্ট আর কোন গোশতের টুকরা নাই। ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা, পক্ষান্তরে কোন মুসলমানের সন্তানের এই জবানটা যদি অপব্যবহারে মগ্ন হয়ে যায়, কোন মুসলমানের সন্তানের মুখের ভাষা যদি খারাপ হয়ে যায় এবং কোন মুসলমানের সন্তানের অন্তরটা যদি মরে যায়, তাহলে এই দুই টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে উৎকৃষ্ট আর কোন গোশতের টুকরা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানকে, আল্লাহ আমাদেরকে পুত পবিত্র রাখার তৌফিক দান করেন। অপব্যবহার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের যে অন্তরটা আছে, তাসফিয়াতুল কলব বিইজালাতিন নাজাসাতি, অন্তরে যে নাজাসাত গুলো আছে, যে ময়লা আবর্জনা গুলো আছে, আমাদের এই অন্তরে শিরকের গুনাহ থাকতে পারে কি পারে না? আমাদের এই অন্তরে কুফরির গুনাহ থাকতে পারে কি পারে না? আমাদের এই অন্তরে নেফাকির গুনাহ, মুনাফিকির গুনাহ থাকতে পারে কি পারে না? আমাদের এই অন্তরে অন্য অন্য গুনাহ কাবিরা কারণে আমাদের এই অন্তরটা ময়লা হয়ে যেতে পারে কি পারে না? এই কলবটাকে পাক করতে হবে জবান হেফাজত করার মাধ্যমে, আর এই কলবটাকে পাক করতে হবে কাসরতে বিজিক্রিল্লাহর মাধ্যমে। কথা বলতে হবে, ঠিক না বেটি? আল্লাহ তৌফিক দান করে। এই জবান নামক মরণ অস্ত্র, এটাকে কেউ যদি সঠিক ব্যবহার না করতে পারে, আমার এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাকে খরগোশের ন্যায় কর্ণ খাড়া করে কথাগুলো শুনতে হবে। আর এই কথাগুলোর উপরে আমল করার জন্য সাহায্য লাগবে কার? আরো আসতে বলেন, সাহায্য লাগবে কার? আল্লাহ তাআলার সাহায্য লাগবে। এজন্য মাঝে মধ্যে আরামের ঘুমকে হারাম করে রাতের মধ্য প্রহরে সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসে রবের কাছে এক একটি অঙ্গের গুনাহ থেকে সাহায্য এইভাবে চাইতে হয়, হে আল্লাহ, আমি যেন আমার জবানের অনিষ্টতা থেকে আমি আমার জবানকে যেন হেফাজত করতে পারি। হে আল্লাহ, আমি যেন আমার এই কলবে আর আমার এই অন্তরে দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পাতি নেতা, দুনিয়ার কোন ক্ষমতাসীনের ভালোবাসা না ঢুকিয়ে আমি যেন আমার এই অন্তরটা একমাত্র কেবলমাত্র তোমার ভালোবাসা আর মহব্বত দিয়ে যেন আমি আমার অন্তরটাকে আলোকিত এবং অলঙ্কিত করতে পারি। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জবানকে কেউ যদি হেফাজত না করতে পারে, সঠিক ব্যবহার না করতে পারে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। শুধুমাত্র জবানের কারণেই বহু মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। সুনান ইবনে মাজাহ 4249 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুল নারুল আজওয়াফানি আল ফাম আল ফরজ। আল্লাহ রাসূল বলেন, যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, একটা হলো জিহ্বা, আরেকটা হলো লজ্জা স্থান। ও আকসারু মা ইয়ালিদু বিহিল ইনসানুল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া আজ্জা তাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া হুসনুল খুলুক। এবং যেই কারণে বহু মানুষ জান্নাতে যাবে, একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহ থেকে পরহেজ করে চলা, গুনাহমুক্ত জীবন যাপন করা।
আর আরেকটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র, খুলুকে হাসান, নবীওয়ালা আখলাকে আখলাকি হওয়া। 2 নম্বর প্রমাণ তিরমিজি শরীফের 2616 16 নম্বর হাদিস। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারি। মুআয ইবনে জাবাল বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। আল্লাহর রাসূলকে একান্তে পেয়ে নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইবাইদনি আনিন নার। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, একান্তে পেয়ে নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, আমাকে আজকে এমন একটা আমলের কথা আপনি বলবেন যেই আমল আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলবেন, ইদখিলুনিল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ওয়া ইবাইদনি আনিন নার। হে আল্লাহর নবী, আপনি এমন একটা আমল আমাকে বাতায়ে দিবেন যেই আমল আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে দীর্ঘ উপদেশ দিলেন। উপদেশের এক পর্যায়ে মুআয ইবনে জাবালকে বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি। হে মুআয ইবনে জাবাল, এই যে জান্নাতে প্রবেশ করার যে একটা আগ্রহ এবং জাহান্নাম থেকে রক্ষা লাভ করার যে একটা অস্থিরতা, এই সব কিছুর মূল কোন জিনিস সেটা কি আমি তোমাকে বলে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। ফাআখাযা বিলিসানিহি ক্বালা কুফা আলাইকা হাযা। মুআয ইবনে জাবাল বললেন, এবার আল্লাহ রাসূল তার জিহ্বা মুবারক এইভাবে ধরলেন, ধরার পরে বললেন, কুফা আলাইকা হাযা ইয়া মুআয। হে মুআয, তুমি তোমার এই জবানকে সংযত রাখো, তুমি তোমার জবানকে সামলাও, জবানের অপব্যবহার করা থেকে নিজের জবানকে তুমি সেভ করো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি। মুআয ইবনে জাবাল বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ওগো আল্লাহ রাসূল, আমাদের এই মুখের কথাবার্তার কারণেও কি আমাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে মুআখাযা করবেন? আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন? আমাদেরকে আল্লাহ জটিল এবং কঠিন শাস্তির মুখোমুখি করবেন? ফাকালা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুব্বান নাসা ফিন নারি ফি wujuhihim আও আলা মানাখিরিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয, মানুষের মুখের অসতর্ক কথাবার্তা, মানুষের জবানের অসংযত কথাবার্তাই ময়দানে মাহশরে এই মুখের উপরে উপর করে কিংবা নাকের উপরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ এই জবান হলো এতটাই সেনসিটিভ একটি অঙ্গ, এই জবান হেফাজত না করতে পারলে হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে। কারণ জবান হলো গুনাহের বৃহৎ একটি উৎস। যেহেতু এই জবান গুনাহের বৃহৎ একটি উৎস, তাই এই জবান নামক মরণ অস্ত্রের কারণে মুসলমানের সন্তানেরা তাহাজ্জুদের পাবন্দি করার পরও অহরহ গুনাহ করে। মসজিদে বসে আছে, তাহাজ্জুদের আমল করে ফজরের নামাজ মাআল জামাত আদায় করেছে, আর নামাজ পড়েই মসজিদে বসে গীবত শুরু করে দেয়। কথা বলতে হবে, এমন মুসল্লি আছে না নাই? গীবত শুরু করে দেয়। তো এই জবান যদি হেফাজত না করতে পারে, তাহলে অহরহ মানুষ এই জবানের কারণে গুনাহে জর্জরিত হয়ে যায়। প্রশ্ন করবেন, বা কেমন যেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, এই জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কেমন
আল্লাহর নবী আমাকে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলেন, এই যে জেনা করা একটা কবিরা গুনাহ, এই জেনা করা এতটা সহজ কাজ নয়। বিগয়রি হক আরেকজন মুসলমানকে হত্যা করা এতটা সহজ কাজ নয়। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া এতটা সহজ কাজ নয়। ইচ্ছা করলেই আমার উম্মত জিনা করতে পারবে না। ইচ্ছা করলেই মুসলমানের সন্তানেরা হত্যা করতে পারবে না। ইচ্ছা করলেই মুসলমানের সন্তান চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না। তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ইচ্ছা করলেই আরেক মুসলমানকে গালি দিতে পারে। ইচ্ছা করলেই মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরও নবীকে গালি দিতে পারে, আল্লাহকে বক্র কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ইচ্ছা করলেই এই জবানের মাধ্যমে মানুষ অহরহ গুনাহে জর্জরিত হয়ে যেতে পারে। এই জবান নামক মরণ অস্ত্রের অসাবধানতা বশত এমন কথাও মুসলমানের সন্তান বলে ফেলে যেই কথাটা ওর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু সেটাকে ও গুনাহ মনে করেন। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ ওয়ালা ইলকিলাহা বালা। আল্লাহর নবী বলেন, অনেক সময় আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার রেজামন্দিমূলক এমন কথা বলে, লা ইলকিলাহা বালান, যেই কথাটার দিকে অপ্রক্ষেপ করে না। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, অথচ এই কথাটার কারণে আল্লাহ তাআলা ওর মর্যাদা আর সম্মানকে বাড়ায় দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আবার গোলামেরা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে, লা ইলকিলাহা বালান, যেই দিকে ও খেয়াল করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, অথচ এই কথাটা ওকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে, কিন্তু ও এটাকে গুনাহ মনে করে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ও গুনাহ মনে করে না। মুহতারাম হাজিরিন, আরেক বর্ণনায় আছে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ মা কানা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু ইলা আইয়ালকা। মুসলমানের সন্তানেরা নিজেদের অজান্তে আল্লাহ তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টমূলক এমন কথা ও বলে, যেই কথার বিনিময় আল্লাহ তাআলা ওর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্বীয় রেজামন্দি আর সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। এমন কথাও বলে যেই কথার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মুসলমানের সন্তানের জন্য রেজামন্দি আর সন্তুষ্টি মিলিয়ে দেন। তো এই জবান কেউ যদি হেফাজত করতে পারে আর ওর আমলনামায় আমল এবং ইবাদতের পরিমাণ যদি কম হয়, শুধু এই জবানকে সামলানোর কারণে ও জান্নাতে চলে যাবে। আর কোন মুসলমানের সন্তানের আমলনামা যদি ইবাদতের পরিমাণ পাহাড় সমপরিমাণ হয়, কিন্তু মুখের ভাষা ভালো না, তার আচার আচরণ ভালো না, এই মুখের ভাষা ভালো না হওয়ার কারণে এই মুসলমানের সন্তানকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। প্রমাণ মিশকাত শরীফের 4986 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। ওয়া আন আবি হুরায়রাতা ক্বাল ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জৈনক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ও সিয়ামিহা ও সাদকাতিহা,
হে আল্লাহর নবী, জৈনক মহিলা সম্পর্কে মানুষের কাছে খুব বেশি জনশ্রুতি আছে। আল্লাহর নবী এই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে। এই মহিলা সারাটা বৎসর নফল রোজা রাখে। ওগো আল্লাহর নবী, এই মহিলা লম্বা লম্বা রুকু করে, এই মহিলা লম্বা লম্বা সিজদা করে। ওগো আল্লাহর নবী, এই মহিলা বিপুল পরিমাণের সম্পদ আল্লাহ তাআলার রাহে অকাতরে দান করে, খয়রাত করে। গয়রা আন্নাহা তুজিজিরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী এই মহিলার মধ্যে অন্য মাত্র একটা সমস্যা, আর ওই সমস্যা হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ওর প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী এই মহিলা আমলের পাল্লা অনেক ভারী, লম্বা লম্বা রুকু করে আর লম্বা লম্বা সিজদা করে, বিপুল পরিমাণে সম্পদ আল্লাহ রাহে দান করে। তবে আল্লাহর নবী এই মহিলার জবান নামক মরণ অস্ত্র থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করতে পারে না, নিরাপদ মনে করতে পারে না। জবাবে আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার। তাহলে এই মহিলা জাহান্নামী মহিলা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সাদকাতিহা ও সিয়ামিহা ও সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদদাকু বিল আসওয়ারি মিনাল আকিদি। এবার ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আরেকজন মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে। ওই মহিলা খুব বেশি নামাজ পড়ে না, ওই মহিলা সারাটা বছর এই মহিলা নফল রোজাও রাখে না। আল্লাহর নবী এই মহিলা খুব বেশি বেশি দান খয়রাত করে না। ওয়া ইন্নাহা তাসাদদাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। ওগো আল্লাহর নবী, এই মহিলা হাতে গোনা কয়েক টুকরা পনির আল্লাহর রাহে দান করে। তবে আল্লাহর নবী এই মহিলার আমল নামায় আমল আর ইবাদতের পরিমাণ অনেক কম হলো। ওয়ালা তুজিজিরানাহা বিলিসানিহা। এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ওর প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। মহিলার আমল নামা হয়তো ইবাদতের পরিমাণ খুবই কম হবে, ফরজ ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করে, নওয়াফিল খুব বেশি করে না। তবে আল্লাহর নবী এই মহিলার মধ্যে একটা ভালো গুণ আছে, আর ওই ভালো গুণটা হলো ওয়ালা তুজিজিরানাহা বিলিসানিহা। এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ। নবী বললেন, তাহলে এই মহিলা জান্নাতি মহিলা, এই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বোঝার বিষয় হলো, প্রথম মহিলা, এই মহিলার হায়াতে জিন্দেগীর মধ্যে বন্দেগীর পরিমাণ ছিল অনেক বেশি। এরপরও এই মহিলাকে আল্লাহ রাসূল জাহান্নামী বললেন শুধু জবানের হেফাজত না করার কারণে। আর দ্বিতীয় মহিলা, যেই মহিলার আমল নামায় হয়তো লম্বা লম্বা রুকু করার আমল নাই, যেই মহিলার আমল নামায় বিপুল পরিমাণে সম্পদ আল্লাহর রাহে অকাতরে খরচ করার আমল নাই, যেই মহিলা হয়তো সারা বছর নফল রোজা রাখে না, এতটা সত্ত্বেও আল্লাহর নবী এই মহিলাকে জান্নাতি বললেন শুধুমাত্র কেবলমাত্র এই জবানের সঠিক ব্যবহার করার কারণে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। আমাদের সমাজে লক্ষ লক্ষ টাকা দান করে সামাজিক মর্যাদা আর গ্রহণযোগ্যতা লাভ করার জন্য, সাধারণ মানুষের কাছ থেকে ভোট লাভ করার জন্য দান করনেওয়ালার অভাব নাই, তাহাজ্জুদ করনেওয়ালার অভাব নাই, কিন্তু জবানকে সেভ করনেওয়ালা মুসল্লির বড় অভাব। কথা বলতে হবে, ঠিক না বেটি? মুসল্লির বড় অভাব। যারা নিয়মিত এবং ম্যাক্সিমাম সময় মসজিদে অবস্থান করে, এরা বসে বসে কি করে? বই বই গিবত করে, সমালোচনা করে।
মুহতারাম হাজিরিন, কারণ এই জবান এটা মানব জীবনের সবচেয়ে বড় মরণ অস্ত্র। সাধারণ যে অস্ত্র আমাদের সমাজে আছে, এই সাধারণ অস্ত্রের আঘাত এক সময় ভালো হয়ে যায়, কিন্তু মুখের মাধ্যমে আরেক ভাইকে কষ্ট দিলে যে আঘাতে ও জর্জরিত হয়, এই আঘাত কখনো কি হয় না, ভালো হয় না। এই কথাটা কবি আরেকটু সুন্দরভাবে এবং চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। যারা হাতু সিনানে লাহাল কিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান, তরবারির মাধ্যমে যে ক্ষত হয় বা এটার নিরাময় আছে, ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান, তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে যে ক্ষত হয় এটা কখনো কি হয় না, ভালো হয় না। 50 বছর পরও সহজে বুঝবেন কোন মুসলমানের সন্তান অথবা কোন কুলাঙ্গার সন্তান আমার আর আপনার নবীকে গালি দিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। এখন এই মুসলমানের সন্তান যদি তওবা করে ভালো হয়ে যায়, 50 বছর পরও এই কুলাঙ্গারকে দেখলে ওই গালির কথা মনে পড়ে যায়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মনে পড়ে যায়। এজন্য আল্লাহ নবী ওয়াহশীকে বলেছিল, রাসূলের কলিজার টুকরা চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে শহীদ করেছিলেন। এজন্য আল্লাহ নবী ওয়াহশীকে বলেছেন, মুসলিম হয়েছো মাশাআল্লাহ, তবে আমার সামনে কম পড়বা, আমার সামনে তুমি আসবা কম। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা সমাজে ঢোকার পরে সাধারণ মুসলমানদের হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয় কি হয় না? এমন মুসলমান আছে না? যারা আসলে, যারা সমাজে বসবাস করলে ওদের থেকে ভালো কিছু আশা করা যায় না, বরং কোন সময় কার কোন ক্ষতি করে বসে সাধারণ সমাজের মানুষগুলো একটা বিব্রতকর অবস্থায় তাদের দিনগুলো আর রাতগুলো অতিবাহিত হয়ে যায়। যাদের মধ্যে এই সিফাত আছে, এই গুণ আছে, ও কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ভালো মানুষ হতে পারে না। প্রমাণ তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আল্লাহর নবীর কাছে আমার আর আপনার নবী কতিপয় উপবিষ্ট সাহাবায়ে কিরামদের সন্নিকটে এসে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সামনে দাঁড়িয়ে বলতেছে, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে হতে ভালো মানুষ কারা আর তোমাদের মধ্যে হতে খারাপ মানুষ কারা? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, হে আমার সাহাবীরা, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। হে আমার সাহাবীরা, শোনো, তোমাদের মধ্যে হতে কারা ভালো মানুষ আর কারা খারাপ মানুষ, এটা কি তোমাদেরকে আমি চিহ্নিত করে দিব না? ক্বালা ফাসাকাতু। এই হাদিস বর্ণনাকারী রাবী বলেন, সাহাবায়ে কেরাম প্রতিউত্তর না করে নীরব হয়ে গেলেন। কেন নীরব হয়ে গেলেন? আমি যদি আজকে আপনাদেরকে বলি, এ মুসলমানের সন্তানেরা, আল্লাহর দৃষ্টিতে আর নবীর দৃষ্টিতে তোমাদের মধ্য থেকে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ, কোরআন আর হাদিসের আলোকে চিহ্নিত করে দিব, আপনাদের মধ্যে একটা ভয় ঢুকে যাবে কি যাবে না? না জানি হুজুর কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাকে মুজরিমিনদের কাতারে দাঁড়া করায় দেয়, না জানি আমাকে ভালো মানুষদের কাতারে দাঁড়া করায় দেয়। আমার আপনার মধ্যে আল্লাহর ভয় বেশি না সাহাবীর মধ্যে ভয় বেশি? তাই সাহাবারা নীরব হয়ে গেছে, জবাব দেয় না। ফাকালা যালিকা সালাসা মাররাতিন। পূর্বের কথাটা আল্লাহর নবী 3 বার বললেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। হে আমার সাহাবীরা, তোদের মধ্যে হতে কারা ভালো মানুষ
তোদের মধ্যে হতে কারা খারাপ মানুষ, কারা জান্নাতি মানুষ, কারা জাহান্নামী মানুষ, আমি কি তোমাদেরকে বলে দেব না? ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ, জৈনক সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী আখবিরিনা বিখাইরিনা মিন শাররিনা, হ্যাঁ আমাদের মধ্যে হতে যারা ভালো, এই ভালো লোকগুলোদেরকে খারাপ মানুষদের থেকে আলাদা করে পৃথক করে আপনি আমাদেরকে দেখিয়ে দেন। ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে হতে ভালো মানুষ যারা আল্লাহর দৃষ্টিতে আর আপনার দৃষ্টিতে, এই ভালো মানুষগুলোকে খারাপ মানুষদের থেকে আলাদা করে এবং পৃথক করে আপনি আজকে আমাদেরকে দেখিয়ে দিন। ফাকালা খায়রুকুম মাই ইরজা খায়রুহু ও শাররুকুম মাই ইরজা মাই ইউমানু শাররুকুম। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য হতে ভালো হলো ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশা রাখে, ওই ইউমানু শাররুকুম, এবং যার মন্দ কাজ থেকে সমাজের সাধারণ মানুষগুলো নিরাপত্তার আশা রাখে। সাধারণ মানুষ বলা বলি করে, অমুকের সন্তান মহল্লায় থাকলে ও আমার উপকার না করতে পারলো, আমার কোনো ক্ষতি ওর দ্বারা হবে না। নবী বলেন, এই হলো আল্লাহর দৃষ্টিতে আর নবীর দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ। ও শাররুকুম মাল্লা ইরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু। আল্লাহ রাসূল বললেন, আর তোমাদের মধ্য হতে খারাপ হলো ওই মানুষ যার কাছ থেকে ভালো কাজের আশা করা যায় না এবং যার মন্দত্ব থেকে মুসলমান নিরাপত্তারও আশা রাখতে পারে না। এমন অপদার্থ মুসলমান আমাদের সমাজে 16টা বছর ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে, ছিল কি ছিল না? হে মুসলিম উম্মাহ, 16টা বছর আমাদের জবানকে রুদ্ধ করে রাখা হয়েছিল। কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা আর বিশ্লেষণগুলো জনগণের সামনে পরিষ্কার করতে আমাদেরকে দেয়নি। আমাদের জবানকে তালাবদ্ধ করেছিল, উলামায়ে কিরামের হাতে রশি দিয়ে বেঁধে, গরুর মতো বেঁধে তাদেরকে রিমান্ডের আসামি বানিয়েছিল। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে সমাজে একজন ভালো মানুষ হতে হবে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ভালো মানুষ। সমাজের মানুষ যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি সবার কাছে ভালো। সমাজের মানুষ যদি আপনাকে খারাপ বলে সবার কাছে খারাপ। আর এই কথা আমরণ আপনারা স্মৃতিপটে সেভ করে রাখবেন। সবাই তাকে ভালো বলেছে, আশা করা যায় রবও তাকে ভালো বলবেন। সবাই তাকে খারাপ বলেছেন, রবও তাকে কি মনে করবেন? খারাপ মনে করবেন। সুনান ইবনে মাজার 4222 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদিন কল কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। জৈনক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, কাইফালি আন আলামা ইদা আহসানতু ওয়া ইদা আসাতু। ওগো আল্লাহর নবী, আমি কিভাবে বুঝতে পারবো আমি যে কাজটা করলাম এটা ভালো কাজ না খারাপ কাজ? নবীকে প্রশ্ন করেছেন, কাইফা আন আলামা ইদা আহসানতু ওয়া ইদা আসাতু। ওগো আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমার এই কাজটা কি ভালো কাজ না আমি যে কাজটা করলাম এটা খারাপ কাজ? ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী শুনো, তোমার প্রতিবেশীরা যখন তোমাকে বলবে তুমি ভালো কাজ করেছো, তখন তোমাকে বুঝতে হবে ফাকাদ আহসানতা, অবশ্যই তুমি ভালো কাজ করেছো। ওয়াইজা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা। আর যখন প্রতিবেশীকে বলতে শুনবা তুমি যে কাজটা করেছো
এই কাজটা তুমি খারাপ কাজ করেছো। নবী আমার বলেন ফাকাত আসাতা, তখন তোমাকে মনে করতে হবে আসলেই তুমি খারাপ কাজ করেছো। এজন্য আরেক জায়গায় আছে, যার বন্ধু বলে আমার বন্ধু অনেক ভালো মানুষ এবং আল্লাহওয়ালা মানুষ, এই লোকটা আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়। কেন পরিগণিত হয়? কারণ বন্ধুই জানে তার বন্ধু কয় নম্বর ভালো মানুষ না নাম্বার ছাড়া খারাপ মানুষ। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? প্রমাণ তিরমিজি শরীফের 1904 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। নবী আমার বলেন ওই লোকটা আল্লাহ তাআলার কাছে ভালো কয় যে তার বন্ধুর কাছে ভালো, ও খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আর ওই প্রতিবেশী আল্লাহর কাছে ভালো কয় যে তার প্রতিবেশীর কাছে ভালো। তাহলে প্রতিবেশীর কাছে যদি ভালো মানুষ হতে পারেন, আপনি কার কাছে ভালো? আল্লাহর নাম আরো আসতে বলেন, আরো জোরে আরো আসতে বলেন। কার কাছে ভালো? আমরা কার কাছে ভালো হতে চাই? আরো জোরে বলতে হবে, কার কাছে ভালো হতে চাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কোন মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, এই মুসলমানের সন্তান ইন্তেকাল করার পরে প্রতিবেশী যদি তার প্রশংসা করে, তার ভালোত্ব বর্ণনা করে এবং তারা বলা বলি করে জানাজার মাঠে এই লোকটা অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই যে জীবিত মানুষ প্রতিবেশীর যে প্রশংসা করেছে, এই প্রশংসা করার বরকতে ওই লোকটার জন্য, ওই মাইয়াতের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রমাণ বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহুল ইমামিল বুখারী। কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী। এই বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1662 62 নম্বর হাদিস। ওয়ান আনাসিন মাররু বি জানাজা, হযরতে আনাস বিন মালিক হতে বর্ণিত, এই আনাস বলেন মাররু বি জানাজা, নবীজির সাহাবারা একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা খায়রান, এরপরে সাহাবারা মাইয়াতের ভালোত্ব বর্ণনা করলেন, বললেন এই মাইয়াত ভালো। ফাকালান নাবিয়্যু ওয়াজাবাত ও ওয়াজাবাত ও ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন এই মাইয়াতের জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা, এরপরে আল্লাহর নবীর সাহাবীরা আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা শাররা, সাহাবীরা ওই মাইয়াতের মন্দত্ব বর্ণনা করলেন। সাহাবীরা বলা বলি করলেন এই যে যেই মুসলমানের সন্তান ইন্তেকাল করেছে ও ভালো মানুষ না, ও একজন খারাপ মানুষ। ফাকালান নাবিয়্যু ওয়াজাবাত, নবী বললেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে হে আল্লাহর নবী, কি ওয়াজিব হয়ে গেছে? যার প্রশংসা আপনারা করলেন, যার প্রশংসা সাহাবারা করলেন, তার ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে গেছে। আর যার মন্দত্ব সমাজের লোকজন বর্ণনা করেছেন, তার ব্যাপারেও বললেন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবী বিষয়টি কিন্তু আমাদের বোধগম্য নয়। ক্বালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন এ আমার সাহাবীরা শুনো, যেই মাইয়াতের প্রশংসা করেছো, এই মাইয়াতের প্রশংসা করার কারণে ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও হাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, আর যেই মাইয়াতের মন্দত্ব বর্ণনা করেছো ওর জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ ও ফি রাওয়ায়াতিল আখার আল মুমিনুনা শুহাদাউল্লাহ ফিল আরদ। আল্লাহ নবী বললেন কারণ হলো মুমিনগণ আল্লাহর জমিনে একে অপরের জন্য সাক্ষী।
মুমিনগণ আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কি সাক্ষী। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি বা আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদি, এই অংশের ব্যাখ্যাটা কি? এই অংশের ব্যাখ্যাটা চমৎকার আকারে তুলে ধরা হয়েছে বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহুল ইমামিল বুখারী। কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো বুখারী। এই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে আমরা আপনারা বাংলায় টিকা বলেন, এই টিকার মধ্যে লেখা আছে ওয়া হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু আলা আন্না ফালাহু কানাত খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই হাসের মধ্যে লেখা আছে যে মাইয়েতের প্রশংসা করার অর্থ হলো এই মাইয়েত তার হায়াতে জিন্দেগীর মধ্যে ভালো ভালো কাজ করেছে। জীবিত মানুষ মাইয়েতের প্রশংসা করার অর্থ হলো এই মাইয়েত তার হায়াতে জিন্দেগীর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলেন নাই, নবীর শানে আক্রমণ করেন নাই, সমাজের কোন মানুষকে কষ্ট দেয় নাই। ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও সানাআহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না ফালাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর জীবিত মানুষ মাইয়েতের মুজাম্মাত বা মন্দত্ব বর্ণনা করার অর্থ হলো এই মাইয়েত তার হায়াতে জিন্দেগীর মধ্যে তার সমাজের নিরহ আর সাধারণ মানুষগুলোকে শান্তিপূর্ণভাবে ঘুমাইতে দেয় নাই। এই মাইয়েত তার হায়াতে জিন্দেগীর মধ্যে নামাজ পড়ে নাই, দ্বীন বুঝে নাই, দ্বীন মানার চেষ্টা করে নাই, ইসলামের বিপক্ষে অপশক্তি মাঠে নেমেছে ও তীব্র প্রতিবাদ আলেমদের সঙ্গে করে নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ফাওয়াজাবাত লাহুন নার, ফলে ওর জন্য জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। কোন মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে এই মুসলমানের সন্তানের ব্যাপারে 4 জন মানুষ যদি তার প্রশংসা করে এই লোকটা ভালো, তাহলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই মুসলমানকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আমাদের সমাজে তো ঘরে ঘরে ভণ্ড পীর আছে, এখন ভণ্ড পীরের আবার অন্ধভক্ত মুরিদ আছে না নাই? কথা বলেন না কেন? পীর বাবা উলঙ্গ, নাম হলো ল্যাংটা বাবা, এরপরও এই পীরের শানে একটা কথা বললে আপনার কি দাঁতের পাটি থাকে? কথা বলেন না কেন? আমাকে প্রশ্ন করলেন, এই যে আপনি হাদিস শুনাইতেছেন, 4 জন মানুষ যদি কারো ভালোত্ব বর্ণনা করে বা ভালো বলে, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন। এখন ভণ্ডপীর মারা গেলে ওর অন্ধভক্তরা তো আর ভণ্ডপীরের বদনাম করবে না, বরং প্রশংসাই করবে। তাহলে আপনার হাদিস অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী ভণ্ডপীরের জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে? এই প্রশ্নের জবাবে আপনাদেরকে হাদিসের মাদলুল এবং মানা মাফহুম বুঝতে হবে। হাদিস আছে আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদি, যে মুমিনগণ হলো আল্লাহর সাক্ষী আল্লাহর জন্য। কারা সাক্ষী? সবাই সাক্ষী দিলে হবে না, মুমিনে কামেল হতে হবে। কি হতে হবে? মুমিনে কামেল হতে হবে। হাদিসটা কি? 4 জন যদি প্রশংসা করে কোন মাইয়েতের ব্যাপারে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই হাদিসটা কি? বুখারী শরীফের 1352 নম্বর হাদিস, মিশকাত শরীফ 1662 নম্বর হাদিস। লম্বা হাদিস, আমি শুধু মহল্লে ইজতিহাদ এতটুকুই বলছি যে হুজুর চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ ফাকুলনা ওয়া সালাসাতুন ক্বালা ওয়া সালাসাতুন ফাকুলনা ওয়া ইসনানি ক্বালা ওয়া ইসনানি সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানের ব্যাপারে মুমিনে কামেল, সত্যিকারের মুমিন যারা, এমন 4 জন মুমিন যদি বলে এই লোকটা ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফাকুলনা ওয়া সালাসাতুন, আল্লাহর নবী 4 জন যদি সাক্ষ্য না দিয়ে 3 জন যদি সাক্ষী দেয়, রাসূল বললেন 3 জন সাক্ষী দিল। এরপরে বললাম অকুলনা ওয়া ইসনানে ক্বালা ওয়া ইসনানে, নবীকে বললাম আল্লাহর নবী 4 জনও ভালো বলল না, 3 জনও ভালো বলল না, তো 2 জন যদি ভালো বলে, আল্লাহ রাসূল বললেন 2 জন ভালো সাক্ষী দিলেও সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, একজন সম্পর্কে আমরা আর নবীকে জিজ্ঞাসা করিনি। এজন্য রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে শুনতে হবে। কোন মাইয়েত, কোন মানুষ মারা যাওয়ার পরে তার ভালো দিক নিয়ে আলোচনা করা,
তার মন্দ দিক নিয়ে আলোচনা করা ইসলামে নিষেধ। প্রমাণ মিশকাত শরীফের 1668 1668 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, উযকুর মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। আমার উম্মতেরা, তোমরা মাইয়িতের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবে, ওয়া কুফু আন মাসাবিহিম, এবং মাইয়িতের মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা থেকে কি থাকবে? বিরত থাকবে। অনেক সময় মাইয়িতের প্রশংসা মানুষ করার কারণে মাইয়িতের জন্য জান্নাত অজীব হয়ে যায়। আবার অনেক সময় ভালো মানুষের যদি বদনাম করা হয়, হতেও পারে এই বদনাম করার কারণে এই মানুষটার জন্য জান্নাত হয়ে যাবে, অজীব হয়ে যাবে। এই জন্য মাইয়িতের নিয়ে তার ভালো দিক নিয়ে আলোচনা করা, তার মন্দ দিক নিয়ে আমরা কখনো কি করব না? আলোচনা করব না। সর্বশেষ যেহেতু হুজুর চলে আসছে, আমার বিষয় ভিত্তিক যে বিষয় হিফজুল লিসান, জবানের হেফাজত, এক টপিক নিয়ে আলোচনা। এই অসমাপ্ত আলোচনা আপনার গুটিয়ে আনার আগে আমি সর্বশেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন এই বাংলাদেশ মুসলমানদের দেশ, কথা বলতে হবে ঠিক না বেঠিক? এই বাংলাদেশ পীর আউলিয়া কিরামের দেশ, কথা বলতে হবে ঠিক না বেঠিক? এই বাংলাদেশ আল্লামা শাহ আহমদ শফী সাহেবের দেশ, এই বাংলাদেশ শায়ে খাইকে চরমনায়ের দেশ, এই বাংলাদেশ পীর হুজুরের দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, কথা বলতে হবে ঠিক না বেঠিক? বাংলাদেশ সংখ্যালঘু মুসলিম উম্মার দেশ নয়, বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ, কথা বলতে হবে ঠিক না বেঠিক? আমি আমাদের সমাজের সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ হলো 96 ভাগ মুসলমানের দেশ। তো 96 ভাগ মুসলমানের দেশে কয়েকটা হাতে গোনা তোমরা সংখ্যালঘু বসবাস করার পরে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত করো, মুসলমানদের হাত কেটে নাও, এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে? কথা বলতে হবে ঠিক না বেঠিক? এভাবে যদি একের পর এক হিন্দুত্ববাদেরা মুসলিম উম্মার রক্ত নিয়ে খেলা শুরু করে, এই 96 ভাগ বাংলার মুসলমান কিন্তু আর ঘরে বসে থাকবে না। তোরা একটা হত্যা করবি, আমরা 10টা হত্যা করে শাহাদাতের মর্তবা লাভ করব, কথা বলতে হবে ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর ইতিহাসে মুসলিম হিন্দুকে হত্যা করেছে এমন কোন নজির অল পৃথিবীর মধ্যে নাই। তবে এই 56,000 বর্গ মাইলের মতো ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে কয়েক মাস আগে আমাদের ফরিদপুর জেলার 2 জন বা 3 জন গালেবান মুসলিম যুবককে হিন্দু ভাইরা হত্যা করেছে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? কয়েক বছর আগে মূর্তির পদতলে কুরআনকে রেখে কুরআনের অবমাননা করেছিল, কথা বলতে হবে ঠিক না বেঠিক? সাম্প্রতিক সময়ের সরকারি একজন আইনজীবী এবং ব্যারিস্টারকে দিনের দুপুরে প্রকাশ্য দেবালোকে তাকে জবাই করা হয়েছে। আমরা এই সম্মেলন থেকে মাননীয় সরকারকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলার 16 কোটি মুসলমান আপনার দিকে তাকিয়ে আছে। যারা আমার এই মুসলিম আইনজীবী ভাইকে হত্যা করেছে ওদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? এবং ইসকন নামক যে সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন যতদিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত এদেশের আলেম ওলামা কাপনের কাপড় মাথায় নিয়ে শাহাদাতের তামান্না হৃদয় লালন করে রাজপথে তোমাদেরকে দুই ডাক দেয়। কারা কারা তৈরি আছো? হাত তুলে আল্লাহকে দেখা। এ মুসলমান মনে রাখতে হবে, বিড়ালের বাচ্চার মতো 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন এদেশের মুসলমান আর হৃদয় লালন করে না। সিংহের বাচ্চার মতো 1 ঘন্টা বেঁচে থাকার তা আমরা বুঝি, কথা বলতে হবে ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।